এখন আম্মা জান খাদিজাতুল কুবরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফলের কাছে গেলেন। ওয়ারাকা বিন নাওফল চাচাতো ভাইয়ের কাছে যে বললেন, ভাই আপনার ভাতিজা কি যেন বলে, একটু শুনে দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা গুহায় যা যা ঘটেছিল সব বৃত্তান্ত বললেন ওয়ারাকা বিন নাওফলের কাছে। আর ওয়ারাকা বিন নাওফল ইনজিল কিতাবের বিজ্ঞ একজন আলেম ছিলেন, এমনকি তখন তার বয়স অনেক হয়ে গিয়েছিল, যার কারণে তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছে, চোখে কিছু দেখতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথাগুলো শুনে ওয়ারাকা বিন নাওফল আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলে আনন্দিত হয়ে বললেন, হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও খাদিজা, বড় সুসংবাদ, এই যে ব্যক্তি মুহাম্মদের কাছে এসেছে এই লোকটা হচ্ছে নামুস, একজন বার্তাবাহক, যে বার্তাবাহককে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর কাছেও পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ খাদিজা, তোমার স্বামী মুহাম্মদের কাছে যেই লোকটা, যে বার্তাবাহক এসেছে, সাধারণ কোনো মানুষ না, ইনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বার্তাবাহক, যেই বার্তাবাহক শুধুমাত্র পয়গম্বরদের কাছেই আসেন। ও খাদিজা শুনো, শেষ জামানায় একজন নবী আসবে, এই নবী হবে আখির জামানার আখির নবী, নবীদের আগমন খতমকারী। আমার ভাতিজা মুহাম্মদ যে বৃত্তান্ত দিল, আমি তো চোখে দেখি না, চোখে যদি দেখতাম, ইনজিল কিতাব দেখে দেখে আমি মিলাইতাম এর সাথে মিলে কিনা। তবে যে বর্ণনা শুনলাম, বর্ণনা শোনার পর আমি বুঝলাম আমার এই ভাতিজা খাদিজা তোমার স্বামী হবে আখির জামানার আখির পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা শোনার পরে আবার ওরাকা বললেন, ও খাদিজা, ও আমার ভাতিজা মুহাম্মদ, আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। আমি যদি বেঁচে থাকতাম, ওরাকা বিন নাওফল বলেন, হায় আফসোস, আমি তো এখন বৃদ্ধ, আমি যদি বেঁচে থাকতাম ওই দিন পর্যন্ত, যেই দিন মক্কার মানুষগুলো এই আমার ভাতিজাকে বের করে দিবেন, তার আপন আত্মীয়রা ঘর থেকে বের করে দিবেন, দেশান্তর করে দিবেন। একথা শোনার পরে বিশ্বনবী বলেন, আমাকে আমার গোত্রের লোকেরা বের করে দিবে? আশ্চর্য হয়ে বলল, আমাকে আমার গোত্রের লোকেরা কি বের করে দিবে? হ্যাঁ, বের করে দিবে। কারণ কি? কারণ ওরাকা বিন নাওফল বলেন, কারণ একটাই, তোমার পূর্বেও যারা এই হকের কথা বলতো, কোরআনের কথা বলতো, তাদেরকেও তাদের সমাজের লোক, তাদের গোত্রের লোক, তাদের পরিবারের লোক তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, দেশান্তর করে দিয়েছে। অতএব তোমার উপর নির্যাতন আসবে, তোমার অনুসারীদের উপর নির্যাতন আসবে। হায় আফসোস, আমি যদি ওই দিন জীবিত থাকতাম, আমি যদি ওই দিন যুবক থাকতাম, তাহলে আমি ওরাকা সবচেয়ে আমি তোমাকে বেশি সাহায্য আর সহযোগিতা করতাম। ওরাকা বিন নাওফল বলেন, হে মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ, তোমার উপরে জুলুম নির্যাতন আসবে। ওই একই ধারাবাহিকতায় কিয়ামত আগ পর্যন্ত যারা হকের কথা বলবে, যারা কোরআনের কথা বলবে, এদের উপরে জুলুম নির্যাতন আসবে। এটা স্বাভাবিক। কি এটা? এটা কোরআনের ধারাবাহিকতা, এটা পয়গম্বরের সুন্নাহ। যারা সমাজে হক কথা বলবে, এদেরকে সমাজের মানুষও দেখতে পারবে না, এমনকি দেশের সরকারও এদের বিরুদ্ধাচরণ করবে, দেশান্তর করে দিবে, এদেরকে জেলখানে আটকে রাখবে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে। কিন্তু হক কথা ছাড়া যাবে? বলেন, কোন পয়গম্বর? ওরাকা বিন নাওফল আরো বলে দিলেন, হে ভাতিজা মুহাম্মদ, তবে এখানে বিচলিত হওয়ার কোনো কারণ নাই, হকের কথা যারা বলবে এদের বিজয় হবেই। সুবহানাল্লাহ। জুলুম নির্যাতন স্বীকার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু বিজয় আপনার। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতেছিলাম। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে একেবারে সংক্ষিপ্ত আকারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা পাঠ, একটা হচ্ছে ক্বাবলান নবুওয়া, আরেকটি হচ্ছে বা'দান নবুওয়া। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে ক্বাবলান নবুওয়া অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পূর্ব মুহূর্ত পর্যন্ত যে আলোচনা, আমরা খুবই সংক্ষিপ্ত আকারে সেগুলো প্রায় শেষের দিকে। আজকে আমরা নতুন করে আলোচনা করব বা'দান নবুওয়া। বা'দান নবুওয়া আবার দুইটা পাঠ, একটা হচ্ছে মাক্কি জিন্দেগি, আরেকটা হচ্ছে মাদানী জিন্দেগি। মাক্কি জিন্দেগির যে 13 বৎসর ছিল, এই 13টি বৎসরের হেডলাইন হচ্ছে 4টি কথা। কয়টি কথা? 4টি কথা হেডলাইন,
যেমন সংবাদ প্রচার করার আগে সংবাদে শিরোনাম বলে, তো আমরা যদি 4টি কথা মনে রাখতে পারি তাহলে আমরা এই 13টি বৎসরে কী আলোচনা করব বা কী আলোচনা হবে সেটি আমাদের মনে রাখা, মুখস্থ রাখা বা আমার আপনার জীবনে সেগুলোকে বাস্তবায়ন করা খুবই সহজ হবে। এই কবলা নবুওয়া যেগুলো আলোচনা ছিল এইগুলো আমার আপনার জীবনে বাস্তবায়ন করা যাবে না, এগুলো শুধু আলোচনার বিষয়, এগুলো আমার আপনার জীবনে বাস্তবায়ন করার কোনো বিষয় নয়। তবে বাদান নবুওয়া এখন থেকে যে সমস্ত বিষয় আলোচনা হবে সবগুলো হচ্ছে আমার আপনার জীবনের খাটাইতে পারবো, অর্থাৎ সবগুলো আমার আপনার অনুসরণীয় বিষয়। বাদান নবুওয়ার ভিতরে 4টি কথা সকলেই খেয়াল করেন, 4টি কথা যদি মনে রাখতে পারি তাহলে আমরা মাক্কি জিন্দেগি 13 বৎসরে নবীজি কি কি করেছেন এই 4টি কথা মনে রাখলে মোটামুটি সব কথাগুলো আমাদের আয়ত্ত এসে যাবে। 1 নাম্বার হচ্ছে 3, 1 নাম্বার কত? 1 নাম্বার 3, 2 নাম্বার হচ্ছে 2, 3 নাম্বার 5, 4 নাম্বার 3। তাহলে প্রথমে গেল, প্রথমে কি 3, 2, 5, এরপরে 3, 3, 2, 5, 3, মোট কয় বছর হয়? 13 বছর। 3, 2, 5, এরপরে 3 নাম্বার 5, 10, লাস্টে কত? 3 বছর, 13 বছর। এই মাক্কি জিন্দেগি 13টি বছরে প্রথম 3 বছর কি হয়? প্রথম 3 বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে 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 কালিমার দাওয়াত দেন প্রথম 3 বছরে। বাকি 2 বছরে মক্কার কাফির মুশরিক বেঈমানরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা নবী বলে তারা প্রচার করে, এমনকি নবীকে তারা মিথ্যুক হিসেবে প্রচার করে, দান্দাবাজ হিসেবে প্রচার করে। এটা 2 বছরে। আর বাকি 5 বছর, এই বাকি 5 বছরে বিশ্বনবী সহ সাহাবায়ে কেরামের উপরে মক্কার কাফিররা বিভিন্ন জুলুম নির্যাতন করেছে। তাহলে 10 বছর গেল। আর লাস্টের 3 বছর, এই 3 বছরের আগে নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করেন, এমনকি নবীজির সবচেয়ে বেশি সহযোগী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করেন। শেষের 3 বছর নবীজির জন্য অনেক কষ্টকর ছিল। এই মোট 13 বছর হচ্ছে মৌলিক আলোচনা। এখন আমরা শুরু থেকে আলোচনা করব, কবলান নবুওয়া বাদান নবুওয়ার শুরু থেকে আলোচনা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 38 বছর, কত বছর? 38 বছর। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের একটা মাস সে গার হেরায় কাটাতেন। 38 বছরে 1 মাস কাটালেন, 39 বছরে 1 মাস কাটালেন। 40 বছর বয়স যখন বিশ্বনবীর হলেন তখন এই রমজান মাসে ওই গার হেরায় অবস্থান করতেছিলেন। আর 38 বছর বয়স থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিন্তা করতেছিলেন যে এই জাহিলি যুগের মানুষগুলোকে কিভাবে, এই মূর্খতার যুগের মানুষগুলোকে, বর্বরতা যুগের মানুষগুলোকে, তাদেরকে এই মূর্খ যুগ থেকে কিভাবে বের করা যায়, তাদেরকে কিভাবে চেনানো যাবে যে আমাকে আপনাকে একজন সৃষ্টি করেছেন, আমি আপনি এমনিতে সৃষ্টি হই নাই। এই লাত আর উজ্জার নামে তারা যে মান্যত করে, লাত আর উজ্জার তারা যে পূজা করে, তাদেরকে কিভাবে বোঝানো যাবে লাত আর উজ্জা কারো উপাস্য হতে পারে না। এভাবে প্রত্যেক 38 থেকে নিয়ে 39-40 বছরে রমজান মাস চিন্তা করতেছেন, ধ্যানমগ্ন আছেন কিভাবে মানুষগুলোকে, এই পথ ভুলা মানুষদেরকে, পথ হারা মানুষদেরকে পথ চেনানো যায়। এভাবেই দেখতে দেখতে রমজান মাসের যখন 20টা রমজান চলে গেল, 21তম রমজানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন গারে হেরা ছোট্ট একটা গুহা, ঘেরাটা আলোকিত হয়ে গিয়েছে, গুহাটা আলোকিত হয়ে গিয়েছে, দিনের মতো আলোকোজ্জ্বল হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরের দিকে তাকালেন, তাকানোর পরেই দেখলেন বুখারী শরীফের হাদিস, জা আল হাক্কু জা আহুল হাক্কু, নবীজির কাছে হক এসে গিয়েছে। ওহু ফি গার হিরাইন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরা ছিলেন। ফাজা আহুল মালাক, এমনকি ফেরেশতা আসছেন, ফেরেশতাকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাকালা, জিবরিল আমিন বললেন ইকরা, হে নবী আপনি পড়েন। কি বললেন? ইকরা, আপনি পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আমরা সকলেই জানি আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ালেখা করেন নাই।
40 বছর যখন পূর্ণ হয়ে গেল, গার হিরায় ওই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কুরআনুল কারীম নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন, ইকরা, ও নবী আপনি পড়েন। নবীজি বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। তখন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাদা, নবীজি বলেন তখন আমাকে ওই ফেরেশতা বুকের সাথে জড়িয়ে নিলেন, এমন জোরে চাপ দিলেন, হাত্তা বালাগা মিন্নিল জাদা, আমার অনেক কষ্ট হলো। ফারসালানি, আমাকে ছেড়ে দিলেন। আবার বললেন, ফাকরা ইকরা, ও নবী আপনি পড়েন। নবীজি বলেন, ফাকুলতু মা আনা বিকারিন, আমি আবার বললাম আমি তো পড়তে জানি না। ওই ফেরেশতা আবার ফাগাদানি ফাগাত্তানি সানিয়াতা হাত্তা বালাগা মিন্নিল জাদা, নবীজি বলেন দ্বিতীয়বার আবার আমাকে ওই ফেরেশতা বুকে চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা, ও নবী আপনি পড়েন। আমি বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো কোনো মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি পড়ি না, আমি পড়ালেখা জানি না। একথা বলার পরে আবার ফেরেশতা ধরলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি সানিয়াতা, আবার ফেরেশতা ধরলেন তৃতীয়বার ধরে, আবার যখন চাপ দিলেন, চাপ দেওয়ার পরে আবার ছেড়ে দিলেন। ছেড়ে যাওয়ার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র কুরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ পাক আল্লাহর রাসূলের কাছে প্রেরণ করলেন। বললেন, হে আল্লাহর রাসূল আপনি এবার পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একে একে 3 বার বলেছেন ইকরা আপনি পড়েন, কিন্তু যখনই 3 বার চাপ দেওয়ার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন ওই প্রভুর নামে, আল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন। একথা বলার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করে নিলেন। নবীজি 5টি আয়াত তেলাওয়াত করলেন। 5টি আয়াতে কি ছিল? জিবরিল আমিন বলেন, ইকরা, ও নবী আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে, আল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খলাক, আল্লাযী খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মিন আলাক, জমাট রক্ত থেকে। কোথা থেকে? আমি আপনি সৃষ্টি হয়েছে কোথায় থেকে? জমাট রক্ত থেকে, বিন্দু এক ফোঁটা পানি থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা আপনি পড়েন, ওয়া রাব্বুকাল আকরাম, আপনার রব মহান মহামান্বিত। আল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষদেরকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। কি শিক্ষা দিয়েছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। 5টি আয়াত নাজিল করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই যে 3 বার চাপ দেওয়া হয়েছে, এবং বিশ্বনবী জিবরিল আমিনকে দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। হীরা গুহা থেকে দৌড়িয়ে ঘরের ভিতরে গেলেন। ঘরে ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও আমার সহধর্মিনী তুমি আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, কম্বল দ্বারা ঢেকে দাও। নবীজি ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, বলেন আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা কম্বল দ্বারা ঢেকে দিলেন। কিছুক্ষণ পর যখন ভয় কেটে গেল, এবার আম্মা জান বলেন, স্বামী হে কি হয়েছে আপনার? বিশ্বনবী বললেন, আমি তো ভয় পেয়ে গিয়েছি, আমি নিজেকে নিয়ে আশঙ্কা বোধ করতেছি, আমি মনে হয় ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি। কি হয়েছে? গারে হীরার সমস্ত ঘটনা বৃত্তান্ত বর্ণনা করলেন। খাদিজাতুল কুবরা নবীজির সহধর্মিনী, একজন পুরুষের সমস্ত চরিত্র তার বন্ধু বান্ধব থেকে গোপন থাকতে পারে, মা বাবা থেকেও গোপন থাকতে পারে, কিন্তু একজন পুরুষের পরিপূর্ণ চরিত্র কি, সেই চরিত্র একমাত্র তার স্ত্রী ভালো করে জানেন। যখন বললেন আমি মনে হয় ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে যাব, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে বলে, কাল্লা, ও
ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহর কসম করে বলছি আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। সুবহানাল্লাহ। কেন এই কথাটা বললেন? স্থির হয়ে স্বামীকে সান্ত্বনা দিলেন। এজন্য স্ত্রীদের কর্তব্য, স্বামী যখন কোনো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কোনো কাজে ধরা খেয়ে যাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ধরা খেয়ে যাবে, স্ত্রীদের সর্বপ্রথম কাজ হবে স্বামীকে সান্ত্বনা দেওয়া, স্বামীকে সান্ত্বনার বাণী শোনানো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিলেন, বললেন না, কখনো নয়, আল্লাহর কসম, আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না। কারণটা কি? কারণ 5টা কারণ বললেন। কয়টা কারণ? 5টা কারণে আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না, আপনাকে আল্লাহ কখনো ক্ষতিগ্রস্ত করবেন না। কারণ 5টা। কয়টা? এই 5টা আমি আপনার জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহর কসম আমি আপনিও কখনোই ক্ষতিগ্রস্ত হব না। সুবহানাল্লাহ। সেই 5টি কারণ কি? আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজিকে ডাক দিয়ে বলেন, আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ কি? কারণ ইন্নাকা লাতাসিলুর রহিম, ও প্রাণের স্বামী, আপনি তো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখেন। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখলে কি হয়? নবীজি আরেকটা হাদিস, আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করলে, আত্মীয় সম্পর্ক ছিন্ন না করলে আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দান করে দেন, আল্লাহ পাক তার হায়াতে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন। আর আম্মাজান খাদিজাতুল কুবরা কিন্তু শিক্ষিত মহিলা ছিলেন, সাধারণ কোনো মহিলা ছিলেন না, শিক্ষিত মহিলা, মক্কার সবচেয়ে ধনট্টবান মহিলা ছিলেন খাদিজাতুল কুবরা। তিনি তো এমনিতেই তার সমস্ত ধন সম্পদ, তার জীবনটা নবীজির জন্য কোরবান দেন নাই, তিনি কিছু আলামত পেয়েছিলেন, যার কারণেই তার সমস্ত যৌবন এবং সমস্ত ধন সম্পদ নবীজির জন্য কোরবান করে দিয়েছিলেন। 1 নম্বরে বললেন ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, অতএব আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হওয়ার নয়। 2 নম্বর অতাহমিলুল কাল্লা, আপনি অভাবগ্রস্ত, দুর্গস্ত, দুঃখী মানুষদেরকে আপনি বহন করেন, অর্থাৎ তাদের দায়িত্ব আপনি নিজে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা যত ধন সম্পদ ছিল সব নবীজির পায়ে কদমে ঢেলে দিয়েছিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধন সম্পদ দিয়ে মানবতার কল্যাণে কাজে লাগিয়েছিলেন। সুবহানাল্লাহ। বললেন কাল্লা ওয়া তাহমিলুল কাল্লা, আপনি দুঃখী মানুষদেরকে আপনি দায়িত্ব গ্রহণ করে নেন। 3 নাম্বার ওয়া তাকসিবুল মা'দুমা, আপনি যারা সমাজের ভিতরে অস্বস্তি আছে, যাদের কোনো সঙ্গ নাই, আত্মীয় স্বজন নাই, একা এতিম, তাদেরকে আপনি সঙ্গ দেন, তাদেরকে সহযোগিতা করেন। এজন্য আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না, আল্লাহ আপনাকে কখনোই ক্ষতিগ্রস্ত করবেন না। 4 নাম্বার হচ্ছে ও তাকরিদ দয়ফা, আপনি মেহমানের কদর করেন, মেহমানকে আপ্যায়ন করেন। মেহমানের আপ্যায়ন করা সুন্নাহ, কি এটা? সুন্নত। মেহমান আপনার বাড়িতে আসলে অনেকে আমরা সংকোচ বোধ করি, আরে আজকে আমার মামাতো ভাই খালাতো ভাই আসছে বা শ্বশুর বাড়ি থেকে লোক আসছে, সংকোচ বোধ করি না। মেহমান যখন আপনার বাড়িতে আসে, আপনার রিজিক মেহমান খায় না, মেহমান তার রিজিক নিয়ে আপনার বাড়িতে আসেন। সুবহানাল্লাহ। এমনকি হাদিসে আসছে, কোনো মেহমান যদি কারো বাড়িতে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর বরকত নিয়ে সেই বাড়িতে যায়। সুবহানাল্লাহ। এজন্য আম্মাজান বলেন অত্যাকৃত দয়ফা, আপনি তো মেহমানের মূল্যায়ন করেন, মেহমানের আপ্যায়ন করেন, অতএব আপনাকে আল্লাহ তাআলা কখনোই ক্ষতিগ্রস্ত করবেন না। 5 নাম্বার অত্যাদিমুল কর, অত্যাদিমুল বিহাক্কি, আপনি যারা হকের পথে আছে, হকের পথে থাকার পরে যারা বিপদগ্রস্ত আছে, আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। অতএব আপনি কখনোই ধ্বংসপ্রাপ্ত হবেন না, আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। এই 5টা কথার মৌলিক তিনি বলে দিলেন যে হে স্বামী, হে আপনি এত ভালো ভালো কাজ করেন, দুঃখী মানুষদের পাশে দাঁড়ান, এতিমদের সহযোগিতা করেন, যাদের কোনো মানুষ না, নিঃসঙ্গ, তাদেরকে আপনি সঙ্গ দেন, মেহমানের তাদেরকে আপনি কদর করেন। অতএব আপনি কখনোই ধ্বংস হবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। তবে স্বামী, আমার একজন চাচাতো ভাই আছে, খাদিজাতুল কুবরা বললেন আমার একজন চাচাতো ভাই আছে, যিনি ইঞ্জিনের বড় একজন আলেম, আমরা তার কাছে যাই, দেখি সে কোনো ভবিষ্যৎবাণী বলতে পারে কিনা। যেহেতু বড় একজন আলেম, আপনার এই ঘটনার সাথে কোনো মিল যদি থাকে ইনজিল কিতাবে, তাহলে বলে দিবেন। আর এর আগে এই সরাসরি এই ওহী প্রেরণের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেন,
রাত্রিতে যে স্বপ্ন দেখতেন, সকালবেলা সকালে সূর্য যেরকম বাস্তবোদিত হয়, নবীজি রাত্রি যে স্বপ্ন দেখতেন দিন হওয়ার পরে একইভাবে ওই সূর্যের মতো সব বাস্তবায়িত হয়ে যাইত। সুবহানাল্লাহ। অর্থাৎ সরাসরি ওহী নাজিলের পূর্বে স্বপ্ন যোগে আল্লাহ পাক নবীজিকে ওহী দিতেন। এখন আম্মা জান খাদিজাতুল কুবরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফলের কাছে গেলেন। ওয়ারাকা বিন নাওফেল চাচাতো ভাইয়ের কাছে যে বললেন, ভাই আপনার ভাতিজা কি যেন বলে, একটু শুনে দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা গুহায় যা যা ঘটেছিল সব বৃত্তান্ত বললেন ওয়ারাকা বিন নাওফেলের কাছে। আর ওয়ারাকা বিন নাওফেল ইনজিল কিতাবের বিজ্ঞ একজন আলেম ছিলেন। এমনকি তখন তার বয়স অনেক হয়ে গিয়েছিল, যার কারণে তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, চোখে কিছু দেখতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথাগুলো শুনে ওয়ারাকা বিন নাওফেল আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলে আনন্দিত হয়ে বললেন, হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও খাদিজা, বড় সুসংবাদ, এই যে ব্যক্তি মুহাম্মদের কাছে এসছে এই লোকটা হচ্ছে নামুস, একজন বার্তাবাহক, যে বার্তাবাহককে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর কাছেও পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ খাদিজা, তোমার স্বামী মুহাম্মদের কাছে যেই লোকটা, যে বার্তাবাহক এসেছে, সাধারণ কোনো মানুষ না, ইনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বার্তাবাহক, যেই বার্তাবাহক শুধুমাত্র পয়গম্বরদের কাছেই আসেন। ও খাদিজা শুনো, শেষ জামানায় একজন নবী আসবে, এই নবী হবে আখির জামানার আখির নবী, নবীদের আগমন খতমকারী। আমার ভাতিজা মুহাম্মদ যে বৃত্তান্ত দিল, আমি তো চোখে দেখি না, চোখে যদি দেখতাম ইনজিল কিতাব দেখে দেখে আমি মিলাইতাম এর সাথে মিলে কিনা। তবে যে বর্ণনা শুনলাম, বর্ণনা শোনার পর আমি বুঝলাম আমার এই ভাতিজা খাদিজা তোমার স্বামী হবে আখির জামানার আখির পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা শোনার পরে আবার ওরাকা বললেন, ও খাদিজা, ও আমার ভাতিজা মুহাম্মদ, আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। আমি যদি বেঁচে থাকতাম, ওরাকা বিন নাওফেল বলেন, হায় আফসোস, আমি তো এখন বৃদ্ধ, আমি যদি বেঁচে থাকতাম ওই দিন পর্যন্ত, যেই দিন মক্কার মানুষগুলো এই আমার ভাতিজাকে বের করে দিবেন, তার আপন আত্মীয়রা ঘর থেকে বের করে দিবেন, দেশান্তর করে দিবেন। একথা শোনার পরে বিশ্বনবী বলেন, আমাকে আমার গোত্রের লোকেরা বের করে দিবে? আশ্চর্য হয়ে বলল, আমাকে আমার গোত্রের লোকেরা কি বের করে দিবে? হ্যাঁ, বের করে দিবে। কারণ কি? কারণ ওরাকা বিন নাওফেল বলেন, কারণ একটাই, তোমার পূর্বেও যারা এই হকের কথা বলতো, কোরআনের কথা বলতো, তাদেরকেও তাদের সমাজের লোক, তাদের গোত্রের লোক, তাদের পরিবারের লোক তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, দেশান্তর করে দিয়েছে। অতএব তোমার উপর নির্যাতন আসবে, তোমার অনুসারীদের উপর নির্যাতন আসবে। হায় আফসোস, আমি যদি ওই দিন জীবিত থাকতাম, আমি যদি ওই দিন যুবক থাকতাম, তাহলে আমি ওরাকা সবচেয়ে আমি তোমাকে বেশি সাহায্য আর সহযোগিতা করতাম। ওরাকা বিন নাওফেল বলেন, হে মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ, তোমার উপরে জুলুম নির্যাতন আসবে। ওই একই ধারাবাহিকতায় কিয়ামত আগ পর্যন্ত যারাই হকের কথা বলবে, যারাই কোরআনের কথা বলবে, এদের উপরে জুলুম নির্যাতন আসবে। এটা স্বাভাবিক। কি এটা? এটা কোরআনের ধারাবাহিকতা, এটা পয়গম্বরের সুন্নাহ। যারা সমাজে হক কথা বলবে, এদেরকে সমাজের মানুষও দেখতে পারবে না, এমনকি দেশের সরকারও এদের বিরুদ্ধাচরণ করবে, দেশান্তর করে দিবে, এদেরকে জেলখানে আটকে রাখবে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে। কিন্তু হক কথা ছাড়া যাবে? বলেন, কোন পয়গম্বর? ওরাকা বিন নাওফেল আরো বলে দিলেন, হে ভাতিজা মুহাম্মদ, তবে এখানে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। হকের কথা যারা বলবে এদের বিজয় হবেই। সুবহানাল্লাহ। জুলুম নির্যাতন স্বীকার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু বিজয় আপনার হবেই হবে। সুবহানাল্লাহ। এর জন্য হকের কথা যারা বলবে, যারা বলছে, বলবে, বলতেছে, বলবে, এদের বিজয় হবেই। সাময়িকের জন্য কষ্ট, নির্যাতন, জুলুম আসবে, আসা এটা নবীদের সুন্নত, পয়গম্বরের সুন্নত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরাকা বিন নাওফেলের কাছ থেকে আসলেন। আসার পরে কিছুদিনের জন্য ওহী বন্ধ হয়ে গেলেন, যেটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহী, অর্থাৎ ওহী বন্ধ হওয়ার কিছু জামানা ছিল। এই কতদিন বন্ধ ছিল এ ব্যাপারে বিভিন্ন মতামত বর্ণিত আছে। কেউ বলেন 2.5 বছর, 3 বছর। তবে আর রাহিকুল মাখতুম তিনি বিভিন্ন কিতাব থেকে ঘাটাঘাটি করে তিনি যে সিদ্ধান্ত দেন সেটা হচ্ছে মাত্র 10 দিন ওহী বন্ধ ছিল। কয়দিন?
মাত্র 10 দিন ওহী বন্ধ ছিল। এই ওহী বন্ধ থাকার জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে নিয়ে খুব চিন্তিত হয়েছিলেন, যে খুবই আশঙ্কা বোধ করতেছিলেন, টেনশনে পড়েছিলেন যে হাই মনে হয় ওহী বন্ধ হয়ে গেল, কি করব আমি। এই সময় নবীজি নিজের উপরে হতাশাগ্রস্ত হয়ে পাহাড়ের চূড়ায় উঠতেন লাফ দেওয়ার জন্য, যে আমি পরে মরে যাব, আমি মৃত্যুবরণ করব। পাহাড়ের চূড়ায় যখনই উঠতেন, যখনই লাফ দিবেন, এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন আপনি সত্য নবী, আমি সত্য জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, অতএব আপনি আত্মহত্যা করবেন না। সুবহানাল্লাহ। ওহী বন্ধ হয়ে গেলে নবীজি বিচলিত হয়ে গিয়েছিল। এভাবে দেখতে দেখতে 10 দিনের মাথায় নবীজি হাঁটতেছিলেন, এমন সময় আবার আসমান থেকে আওয়াজ আসলো। নবীজি উপরের দিকে তাকিয়ে দেখেন আসমান আর জমিনের মাঝখানে বিশাল একটা সিংহাসন, যে সিংহাসনের ভিতরে ওই হীরা গুহায় যাকে দেখেছিলেন ওই লোকটা, অর্থাৎ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেখানে সিংহাসনের মধ্যে বসে আছেন। নবীজি আবার এই বিরাট আকৃতির মানব দেখে, ফেরেশতাকে দেখে আবার ভয় পেয়ে গেলেন। আবার দৌড়ে খাদিজাতুল কুবরাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আপনি আমাকে কম্বল দ্বারা আবৃত করেন। তখন আবার কম্বল দ্বারা আবৃত করা হলো। আবৃত করার পরে এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে এসে আবার ওহী নাজিল করলেন। প্রথম ওহী নাজিল করেছিলেন সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত, এরপর আবার ওহী নাজিল করলেন সূরা মুজাম্মিলের প্রথম দিকে কিছু আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন যাও আমার পয়গম্বরের কাছে ওহী নাজিল করে দেন। তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বৎসের আবৃত, অর্থাৎ যে কম্বল দিয়ে ঢাকা ছিল, হে বৎসের আবৃত, কুম ফাআনদির, আপনি উঠেন সতর্ক প্রদর্শন করে। এরকম প্রথম দিকের কিছু আয়াত যখন নাজিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমাজে গোপনে গোপনে তিনি কালিমা প্রসার করতেছিলেন। কারণ তখনও প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত দেওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দেন নাই, এজন্য তিনি গোপনে কালিমার দাওয়াত দিতে লাগলেন। এখন গোপনে কার কাছে দিবেন? আপনি যদি বিপ্লব সমাজে ঘটাতে চান, প্রথম আপনাকে ঘর থেকে বিপ্লব ঘটাতে হবে। আপনি বাহিরে অনেক বড় বীর পাহলোয়ান, কিন্তু ঘরে আপনাকে কেউ মানে না, তাহলে আপনি কামিয়াবি হতে পারবেন না কখনো। আপনি যদি কামিয়াবি হতে চান, আপনার ঘর থেকে কামিয়াবি হতে হবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তার সবচেয়ে বেশি সাহায্য আর সহযোগী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে স্ত্রী হে, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর প্রেরিত রসুল, আপনি আমাকে মানেন, আল্লাহকে এক হিসাবে মানেন। খাদিজাতুল কুবরা বলেন স্বামী হে, এ কথা আমাকে বলার কোনো প্রয়োজন নাই, কারণ আমি আপনার বয়স যখন 25 ছিল, আমার বয়স যখন 40 ছিল, আমি আপনাকে এমনিতেই বিবাহ করি নাই, আমার ধন সম্পদ আপনার জন্য এমনিতেই কুরবানি করি নাই, আমি এমন কিছু সিফত আপনার ভিতরে দেখেছিলাম যার কারণে আমি আপনাকে বিবাহের প্রস্তাব দিয়ে আমি আপনাকে বিবাহ করেছি। অতএব হে আমার প্রাণের স্বামী, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম খাদিজাতুল কুবরা মুসলমান হলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে কাছের বন্ধু, নবীজির চাইতে মাত্র 2 বছরের ছোট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, আনহুর কাছে গেলেন, বললেন দোস্ত, আমি তো আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গম্বর প্রেরিত রসুল, আমার কাছে ওহী নাজিল হয়েছে, তুমি আমাকে রসুল হিসেবে মানো, কালিমা পড়ে মুসলমান হও। একজন বন্ধুকে ভালো করে চিনি। তখন আবু বকর বলল দোস্ত, আমি তো সেই বাল্যকাল থেকে আপনাকে চিনি, আপনার ভিতরে কখনো মিথ্যার কোনো প্রশ্রয় ছিল না, অতএব আমি আপনাকে নির্দ্বিধায়, কোনো প্রকারের যাচাই করা দরকার নাই, আমি আপনাকে নির্দ্বিধায় রসুল হিসেবে মানলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরপরে তিনি তার ভাতিজা নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 10 বছর বয়স, তার চাচাকে আবু তালিবকে দাওয়াত দিলেন। আবু তালিব বললেন যে ভাতিজা, তোমাকে আমি সব দিক দিয়ে সহযোগিতা করব, আপনার যত প্রকারের সহযোগিতা লাগে আমি সহযোগিতা করব, তবে আমি ভাতিজা তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না। নাউজুবিল্লাহ। কেন? কারণ আপনার ধর্ম যদি গ্রহণ করি ভাতিজা, তোমার ধর্ম গ্রহণ করি, তাহলে সমাজের মানুষ, আমি যেহেতু সমাজের নেতা, আমাকে বিভিন্ন কটু কথা বলবে, যে বলবে শেষ পর্যন্ত বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে ভাতিজার ধর্ম গ্রহণ করলা। এজন্য ভাতিজা, তোমাকে সব দিক দিয়ে আমি সহযোগিতা করব, তবে তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে আবু তালিব বললেন, যে আবু তালিবের সন্তান, বললেন যে আলী, এই যে তোমার চাচাতো ভাই মুহাম্মদ, তোমাকে যে রাস্তা দেখাবে তুমি সেই দিকে যাবে। সুবহানাল্লাহ। নিজে ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, কিন্তু ছেলেকে, সন্তানকে বলে দিলেন যে আলী,
তোমার চাচতো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে রাস্তা দেখাবে, আগুনে জাপ দিতে বললে তুমি আগুনে জাপ দিবা, তোমার কামিয়াব সেদিকেই রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য 10 বছরের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে দিলেন দাওয়াত নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসাকে দাওয়াত দিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এভাবে সবার কাছে আস্তে আস্তে গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন। গোপনে গোপনে দাওয়াত দেওয়ার জন্য 3টা বছর তারা মেহনত করেছেন। কয় বছর? এই 3 বছরে কাফেররা জেনেছে যে মুহাম্মদ নতুন ধর্মের প্রসার করতেছে, কিন্তু যেহেতু সরাসরি প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত দেয় না, এই জন্য তারা প্রকাশ্যভাবে বাধা প্রদান করে না, গোপনে গোপনে বাধা দেয়। কিন্তু এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বছর পরে ও আনদির আশিরাতাকাল আকরাবিন আয়াত নাজিল করলেন, হে নবী আপনি আপনার আত্মীয় স্বজনকে সতর্ক করেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আমরা আগামী জুমা থেকে যে প্রকাশ্যে কিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন এবং কাফেরদের পক্ষ থেকে কি পরিমাণ জুলুম নির্যাতন নবীজির উপর এবং সাহাবেদের উপর তারা আরোপ করলো, নির্যাতন করলো,